লা 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 লা। নমস্কার বন্ধুরা, আমি এখানে চিকেন মোমোর চিকেন স্যুপটা শেয়ার করছি আপনাদের সঙ্গে। আমি এখানে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, কোনো তেল টেল কিছুই দেবো না। আমি যে চিকেন মোমোর জন্য যে মাংসটা নিয়েছি, সেই মাংস থেকে যে হাড়টা ছাড়ানো হয়েছে সেইগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে কড়াতেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তেল ছাড়া মাংসটাকে জাস্ট একটু শাঁকা শাঁকা মতন মানে এই প্রেসার কুকারের মধ্যেই করে নিচ্ছি আমি। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আমি এখন এখানে 1 লিটার জল আমি দিয়ে দিলাম, আর 500 জল আমি দিয়ে দিলাম। আমি এখানে বেশ কয়েকটা গোটা গোলমরিচ দিয়ে দিচ্ছি, আর 2টো তেজপাতা দিয়ে দিলাম, আর কিচ্ছুটি না। আমি কিন্তু প্রেসার কুকারের ঢাকনাটা সিটি দেওয়ার জন্য বন্ধ করব না। আমি মোটামুটি এটা 15-20 মিনিট সেদ্ধ হয়ে গেলে আমি ফেরত আসছি। দেখো বন্ধুরা, আমার চিকেনের মানে আমি পাশে সরিয়ে দিয়েছি, এটা এখানে সেদ্ধ হচ্ছে। আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম। আমি স্যুপের জন্য এখানে রসুন, আদা কুচি, রসুন কুচি, বিনস, গাজর, পেঁয়াজ পাতা মানে স্প্রিং অনিয়ন আর বাঁধাকপি আমি এখানে সব কুচি করে দিয়েছি। আমি তেলটা গরম হতে হতেই আমি এখানে আগেই রসুন কুচিটা দিয়ে দেবো। তার সঙ্গে সঙ্গে আমি আদাটাও দিয়ে দেবো। এবার আমি এখানে বিনসগুলো, গাজর, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লো রাখবেন। আপনারা কিন্তু সবজি আপনাদের পছন্দ মতন দিতে পারেন। তারপরে বাঁধাকপি কুচিটা এখানে দিয়ে দিলাম। এবার কিন্তু এখানে আমি চিকেন স্টকটা আস্তে আস্তে আমি এরকম করে একটু ছেঁকে দিয়ে দেবো। দেখো, আমি কিন্তু সমস্ত চিকেন স্টকটাকে আমি এর মধ্যে ছেঁকে দিয়ে দিয়েছি। একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন, আমার এই চিকেনের এখান থেকে যেরকম এই যে ফেনাগুলো ভেসে উঠেছে, এই ফেনাগুলোকে একটু ছেঁকে ফেলে দিতে হবে। এবার এই স্যুপের মধ্যে 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ ভিনিগার। আপনারা যতটা করবেন সেই অনুপাতে সয়া সস আর ভিনিগারটাও দেবেন। তার সাথে সাথে স্বাদ মতো নুন, এবার একটু যে চিকেনের হাড়গুলো দিয়ে সিদ্ধ করেছিলাম, যে চিকেন মানে কিমা করেছি, সেই হাড়ের গায়ে যে মাংসগুলো, এই দেখুন আমি এবার এই মাংসগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তাতে কি হবে, একটু খেতে ভালো লাগবে। তার সঙ্গে আমি এখন একটু স্প্রিং অনিয়নও দিয়ে দিলাম, আর কিছুটা রাখলাম গার্নিশিং এর জন্য। কত চট জলদি চিকেন স্যুপ হয়ে যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন, আমি এখানে 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি তুলে রেখেছি। আমি ওটা তারপরে একটু মিশিয়ে নেব।
আমি আবার একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝালটা যে যার ইচ্ছা মতন দেবেন। ব্যাস, আমার চিকেন স্যুপ একদমই রেডি। আমি একবারে এটা মোমোর সঙ্গে পরিবেশন করছি। দেখুন কেমন লাগলো, অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। দেখো বন্ধুরা, আমার মোমো স্যুপ কিন্তু একদম রেডি। কত সুন্দর হয়েছে। আমি এখানে একটু স্প্রিং অনিয়ন দিয়ে দিচ্ছি একদম। এবার সার্ভ করে দেখাচ্ছি।